মজাদার পাস্তা রেডি। এখানে আমি ধনিয়া পাতার জন্য একটু পুদিনা পাতাও আমি দিলাম। এখানে অ্যাড করছি পনির, তারপরে মাশরুম আর চিকেন বল ছিল, ওটা ফ্রাই করে দিলাম। আর একটা মজার জিনিস চিজ দিলাম, দেখি চিজও দিলাম। চলো আসো তাড়াতাড়ি আমি ডিশ আউট করি। বসে যাও, তোমার তো লাগে চোখে ঘুম আছে। তাড়াতাড়ি খেতে হবে, এই মজাদার খাবার তাড়াতাড়ি খেতে হবে। বড় চিংড়ি কত করে? কত? একই রেট থাকবে? রেট এটাই থাকবে নাকি? এটাই একদম 1600 আর 2200। আর মাছ? মাছ কত? কি মাছ? এই যে বড়টা ওরা কেজি 1200। কত কেজি হবে এটা? 12 কেজি। আপনি স্কুলে দিয়ে বাজার নিতে আসছি। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। টমেটো নিয়ে হলো, করলা দেন তো, আর বেগুন নিয়ে হলো আমার। নেন টাকা নেন। ফুলকপি কত করে? 30 টাকা। আর এটা বগুলি 40 টাকা। চিংড়ি মাছ দিয়ে আনো ভাইয়া, চিংড়ি মাছ দিয়ে দেন আমারটা। আবার কথা সবকিছু নিয়ে আসছি, একটু দেরি হয়ে গেছে। ব্যাগ থেকে মাংস বের করলাম, আর এখানে সবজি নিয়ে আসছি, ওটা বের করলাম। চিংড়ি মাছ বের করে রাখলাম, বানাতে হবে। চিংড়ি মাছ আমি মিডিয়াম সাইজে কিনছি, আগে যেরকম বড় বড় সাইজে খাইতাম ওটা কিনে নেই। জাফরিন নুডলসে আর যে ফ্রাইড রাইসে খেতে পছন্দ করে খাইতে, তাই কিনে নিয়ে আসলাম। ইনশাআল্লাহ করলার সাথে ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। মাংস বের করে, মাংস পলসের থেকে বের করে মাংস দেখে কোরবানি ঈদে মাংস মনে পড়তেছে। তো ভালো ভালোই মাংস দিলাম। বের করি কিছুটা চিংড়ি মাছ এখন বানানো হয়েছে, বাট এখন আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করব, তারপরে লবণ দিয়ে একটু ওয়াশ করব। আর আজকে চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে চিংড়ি মাছ আমি রান্না করব। ফ্রেন্ড অনেক পছন্দ করে। চুলায় রান্না বসায় ছাদে আসলাম। আজকে অনেকদিন পরে ছাদে কাপড় নাড়িয়ে দিলাম, সোফা কাভার আর কিছু চাদর ওয়াশ করে নাড়িয়ে দিলাম। এখন নিচে নামি দেখি অবস্থা, ধুলা 2 দিন ঝাড়ু দিয়ে নেই, অবস্থা ভালো ওয়াশ করে দিয়েছিলাম, নাই দিয়েছিলাম, ভালো শুকিয়ে গেছে, ভালো এটাও শুকিয়ে গেছে। আর বেডশিট ওয়াশ করে নাড়িয়ে দিলাম। আর ছাদে সোফা কাভার আর কিছু চাদর ছিল, ওটা ওয়াশ করে নাড়িয়ে দিলাম। আজকে অনেক দিন পরে ছাদে কিছু কাপড় দিলাম আমি ছাদে, কিন্তু আজকে বানর আসে। বানর আমাদের যে পানি মগ ছিল এমনি ভাঙা, ওটা ভাঙছে, ওটা খেলতে ছিল, আমি কাছে ছিলাম, তা ওটা মগ নিয়ে আমাদের নিচে ছাদে যে আসে তা ওখানে ফেলাই দিল। আফরিনে ছুটি সময় হয়ে গেছে, আফরিতে নিতে জন্য বের হলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে। আজকে কি 1টা 2টা না সব পিরিয়ড হয়েছে? সবগুলো হয়েছে? এতদিন তো হচ্ছিল না 1 পিরিয়ড 2 পিরিয়ড।
ভালো। দুইটা পিরিয়ড হয়নি, তাও ঠিক আছে। গরম গরম সিঙ্গারা, ধোঁয়া উঠতেছে। নমো রান্না কমপ্লিট। আপনি ঘুমাচ্ছে, ও সিঙ্গারা আর কিছু স্যান্ডউইচ ছিল ওটা খাই দেয়, ঘুমাচ্ছে। আর আমি খিদা লাগছে, আমি খেতে বসতেছি। আপনার বাবা এখন পর্যন্ত আসেনি। আর কিছু রান্না করলাম আমি, ডাল, ভাত, ভাজি। হ্যাঁ, সকালে কাপড় ওয়াশ করছিলাম, এখন তুলতে আসলাম। একটু পরে সন্ধ্যা আজান হবে, ভালোই বাতাস আছে। আর আপনি অনেক খুশি, ও দাদি আসতেছে। দেখে চেহারায় কি হাসি, দেখি তো একটু। খুশি। কই প্লেনে সাউন্ড হচ্ছে? দাদি এই প্লেনে? আপনি দাদি আসতেছে, আজকে আসবে না, কারণ যখন আসবে ইনশাল্লাহ দেখানো হবে। আজ সকালবেলা আসে ঠিক করছিল, আবার বিড়াল এখানে আয় গান করে দিল। কি করব, মানুষ আবার বিড়াল। এখন নামাজ পড়তে যাই। এখন দিন এত ছোট হয়ে গেছে, আসার পরে মাগরিব খুব তাড়াতাড়ি হয়ে যায়। নামাজ পড়ে তারপরে কথা হবে। মা, এই দুইটা চকলেট না বাবা আমাকে দিছে। ঠিক আছে, দেখো তুমি খাও, ওপেন করে খাও। দেখতে তো র্যাপার খুব ভালোই লাগতেছে। ও নাইস, মজা আছে, খাও। আফরিনের বাবার আফরিনের জন্য রুটি বানাচ্ছি। কিছুদিন আগে আমি আটা গুনে টাকা বেলুন সাহায্য বেলে এরকম পলিথিনে করে রাখছিলাম, তা এখন রেডি করতেছি। এই সময় মাশাআল্লাহ গ্যাস খুব ভালো, সুন্দরভাবে রুটি রেডি হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে। হালিম দিয়ে খাবে আপনি বাবা আর আপনি। তা আজকে ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এসে পড়েন আপনারা খেতে।